পরিবারের ছোট বড় সবার জন্যই আমাদের নাস্তা প্রতিনিয়ত তৈরি করতে হয়। তো একঘেয়েমি নাস্তা থেকে বেরিয়ে এসে যদি বিভিন্ন ধরনের নাস্তা আমরা এক এক দিন তৈরি করে দিতে পারি, তাহলে সেরা রাঁধুনের তকমাটা পেতে আপনার বেশি দিন ওয়েট করতে হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফিজাস কিচেন অ্যান্ড ব্লগের নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। স্ন্যাক্স রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো পুরোটা দেখতে সঙ্গেই থাকুন। আজকে শুধুমাত্র এক পিস মাছ দিয়ে মজাদার মুচমুচে একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আপনাদেরকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখুন না কেন সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। এই জন্য প্রথমে আমি চুলার কাছে চলে আসলাম আর প্যানে এক পিস মাছ দিয়ে দিলাম। আমি প্রথমে বলছিলাম এক পিস মাছ দিয়ে আজকে নাস্তাটা তৈরি করব। আর এখানে 2-3টা আলু আমি একটু গোল করে কেটেছি, একটু পাতলা করে, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেগুলো দিয়ে দিলাম। এবার পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি দেব না, সামান্য একটু পানি দিয়ে দেব। এরপরে এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিয়ে এটা আমি বেশ কয়েক মিনিট জাল দেব। বেশ কয়েক মিনিট পর ফিরে আসলাম। দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে আর মাছ আলু দুটোই কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি সিদ্ধ আলুগুলো নিয়ে নিলাম আর মাছের কাঁটাগুলো বেছে আলাদাভাবে মাছটা নিয়ে সেটাও আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বাকি উপকরণগুলো একে একে দিয়ে দিব। এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবং 2-3টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়ে দিয়ে দিলাম। এবার শুকনা গুঁড়া মশলাগুলো এখানে অ্যাড করে দেব। ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলা গুঁড়া খুবই সামান্য, হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম। আর এখানে খুবই সামান্য আদা এবং রসুনের পেস্ট দিয়ে এবার খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে আলুটা একদম যেমন ভর্তা করি তেমন করা যাবে না, একটু দানা দানা থাকতে হবে, যে এরকম। সেক্ষেত্রে এটা অনেক বেশি মুচমুচে হবে। এবার এইটা বাইন্ডিং এর জন্য এখানে কিছুটা পরিমাণে আমি ময়দা ব্যবহার করছি। আপনারা চাইলে চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার এগুলো ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব। আবারও বলছি, এটা একদম ভর্তা করা যাবে না, একটু দানাদার রাখতে হবে। এবার এটা মাখানো একদম পারফেক্ট এই পর্যায়ে। এই নাস্তাগুলো আমি বানাবো আর তেলে ভাজবো, সেজন্য আমি চুলাতে তেল দিয়ে দিলাম একটা প্যানে। যেহেতু একটু বেশি পরিমাণ তেলে ভাজবো, সেজন্য একটু বেশি করে তেল দিয়ে দিলাম। তেলটা এদিকে হালকা যখন গরম হয়ে আসবে, আমি একে একে বানাবো আর সরাসরি তেলে দিয়ে দেব। আর আমি যেহেতু মাছের পেঁয়াজু বানাচ্ছি, তো পেঁয়াজুর মতো করে দিয়ে দেব। একটু সময় নিয়ে এপাশ ওপাশ উল্টে একটু নাড়াচাড়া করে ভেজে নিলে ভিতর থেকে একদম মুচমুচা হবে। এই নাস্তাটা আসলেই খেতে ভীষণ মজার লাগে। আমি এটা বাসাতে প্রথম যখন বানিয়েছিলাম, আমি বুঝতেই পারিনি যে এতটা মজার হবে। পরে আমি এখন নিয়মিতই প্রায় বানাই। তো আপনারাও কিন্তু চায়ের আড্ডাকে আরো জমজমাট করে তুলতে এই নাস্তাটা বাসায় তৈরি করতে পারেন। আমরা যেহেতু নাস্তা তৈরি করি, সেই ক্ষেত্রে আমরা যদি নিত্য নতুন কিছু নাস্তা তৈরি করি, প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলুন। বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে পরিবারের সবাইকে যদি অবাক করে দিতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ঘুরে আসতে হবে। সেখানে বিভিন্ন ধরনের রেসিপি আপলোড করা হয়। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।